নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজ আলোচনা করব রাহু অ্যান্ড কেতু যে ট্রানজিট করেছে 18 মেতে, তার ফলে কেতুর কি প্রভাব পড়বে প্রত্যেকটি রাশির উপরে। কিন্তু আজ আলোচনা করব শুধু মেষ রাশি, কারণ এখানে ইলাবোরেটলি আলোচনা না করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে কোন জায়গায় প্রবলেম অ্যারাইজ হতে পারে। বিকজ কেতু কিন্তু ডিটাচ করে দেয়। কেতুর নেচারটা হচ্ছে ডিটাচ করা। রাহু যেমন ধোঁকাবাজি করে, কেতু কিন্তু সেরকম করে না, কিন্তু অলওয়েজই ডিটাচ করে দেয়। যে যেই জায়গাতে যদি মেলিফিক কন্ডিশনে থাকে তাহলে কিন্তু ডিটাচ করে দেয়। ডিটাচ ইন দ্য সেন্স, তার নেচারটাই হচ্ছে ভগবানের দিকে নিয়ে যাওয়া, আল্টিমেট ভগবানের দিকে নিয়ে যাওয়া। তো সেটা খারাপ কিছু না, কিন্তু আমাদের স্টুডেন্টরা তো সেই কন্ডিশনে এখন না যে আমরা ওই দিকে যাব। তো আমাদের পড়াশোনা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের শরীর স্বাস্থ্য, এভরিথিং আমাদেরকে দেখতে হবে। ফার্স্ট হচ্ছে যে মেষ রাশির জন্য বলবো, মেষ রাশির মনে রাখতে হবে যে ফিফথ হাউসে বসেছে। সো ফিফথ হাউস আমাদের যে যে ইন্ডিকেট করে সেটাকে আমাদের দেখতে হবে। তার আগেও আরেকটা কথা বলবো যে কেতু কি কোনোভাবে নিজেদের চার্টে মেলিফিক কন্ডিশনে, মেলিফিক ইন দ্য সেন্স রাহু কেতু, শনি কেতু, শুক্র কেতু, বুধ কেতু এভাবে করে আছে কিনা, তার সাথে ডিগ্রিতে কিভাবে আছে। ডিগ্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু কাউকে দিয়ে আগে রেকটিফিকেশন কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলবেন, কারণ দিস ইজ নট এ ম্যাটার অফ জোকস। 18 মান্থস এর জন্য বসছে, ছোট একটা পিরিয়ড না। সে কিন্তু অনেক বড় বড় জিনিস করতে পারে, কারণ এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর, ইংরেজি বছর, বাংলা বছর হচ্ছে সান 1 নাম্বার, আর কেতু কিন্তু ইন্ডিকেট করছে 7। সো ভেরি কেয়ারফুল। মঙ্গল কেতু যখনই হয় তখনই কিন্তু অ্যাক্সিডেন্ট অর যুদ্ধ এরকম কিছু কিন্তু হতে থাকে। তো আমাদের খেয়াল রাখতে হবে মেষ রাশির হচ্ছে নাম্বার 9 অ্যান্ড কেতু হচ্ছে 7, ফিফথ হাউসে বসছে। পেটের সমস্যা কোনো ধরনের হতে পারে, অপারেশন হতে পারে, পেটে ব্যথা হতেও পারে, পেটের হজম শক্তি কমে যেতে পারে। নিজের সন্তানের সাথে কোনো ধরনের মনোমালিন্য হতে পারে। আর হচ্ছে যারা হায়ার এডুকেশনে যাচ্ছে তারা কিন্তু ভুলবশত অন্য সাবজেক্ট চুজ করতে পারে বা হাফ ছেড়ে আসতে পারে। তো এখানে কিন্তু ভালোভাবে দেখে শুনে তবেই কিন্তু এন্টার হওয়া। অ্যান্ড আরেকটা যে ব্যাপার হচ্ছে যে কারো যদি নিউ রিলেশন, কারো কেউ যদি কোনো নিউ রিলেশনে যাচ্ছে ভালোবাসার ক্ষেত্রে, সেখানেও কিন্তু ভালোভাবে অবজার্ভ করে তবে কিন্তু এন্টার হওয়া। আর রেমেডি আমি কিছু শেয়ার করে দিচ্ছি। গণেশ ঠাকুরকে 7টা করে দুব্য দেওয়া এভরি বুধবার। অশ্লেষা নক্ষত্রের দিন বিশেষভাবে চলাফেরার ক্ষেত্রে সাবধান অবলম্বন, কারণ কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। আর প্রতি মাসের একটি মঙ্গলবারে লাল কিছু দান করা এবং হনুমানজির আরাধনা করা।